এসআইআর এর ফর্ম 7 নিয়ে চরমে সংঘাত, দিকে দিকে বিক্ষোভে বিজেপি। যেসব বিল্ডিং এর ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো, বিজেপির প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি দাবি বিজেপির কর্মী সমর্থকদের? যাকে এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো, সেটা হচ্ছে আমরা যেসব বিল্ডিংয়ে রয়েছি এবং সেই যেসব বিল্ডিংয়ে পুলিশকে ডাকা হয়েছে, বড়বাজার থানা বিশাল পুলিশ বাহিনী এসেছেন এবং বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই ফর্ম 7 জমা দিতে চান এবং সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি দেখাবো উত্তর কলকাতার বিজেপি কর্মীরা, তারা একেবারে যেসব বিল্ডিংয়ের ভেতরে যে ডিইও অফিস রয়েছে সেই ডিইও অফিসে এসে পৌঁছেছেন এবং তারা বেশ কিছু দাবিতে একবার বিক্ষোভ দেখাচ্ছে। যেসব ডিইও অফিসের ঘরের মধ্যে তারা বসে পড়েন। কি দাবি, কি মানে ফর্ম 7 গুলো তো জমা নিতে হবে। শয়ে শয়ে লোক ফর্ম 7 জমা দেওয়ার জন্যে রয়েছে, অবৈধ নাম রয়েছে, সেগুলো অভিযোগগুলো না নিয়ে এনারা অ্যাভয়েড করছেন সারাদিন ধরে। আপনাদের ডিওর যে রুম, সেই রুমে বসে পড়েছিলেন। বসে তো প্রতিবাদটা জানাতেই হবে। তার কারণ যদি সারাদিন ধরে একটিও ফর্ম 7 জমা না নেওয়া হয়, তার প্রতিবাদ করব না আমরা? তাহলে ফর্ম 7 রেখেছে কেন? ফর্ম 7-এ খুব পরিষ্কার লেখা রয়েছে ইআরও, এইআরও এবং বিএলও তিনজনে নিতে পারেন। ইআরও এবং এইআরও হাত তুলে দিচ্ছেন, বলছে বিএলওর কাছে যাও। বিএলওর কাছে যখন আজকে জমা দিতে যাওয়া হয়েছে, বিএলও জমা নিয়ে তৃণমূলের কাউন্সিলরদের ফোন করে দিচ্ছেন। মানে আপনাদের থেকে একটাও ফর্ম 7 নেওয়া হয়নি? আজ একটাও নেওয়া হয়নি। এবং আজকে যখন জমা দেওয়া হয়েছে, বিএলও লেভেলে তৃণমূলের কাউন্সিলরকে ফোন করে সুপারভাইজার বলে দিয়েছে এখানে জমা দিয়ে গেছে, সেখানে এসে চৌরঙ্গিতে মারপিট হয়েছে। এটা মানে কোথায় বাস করছে? এখানে কি এদের কাজ এটা যে তৃণমূলকে খবর দেওয়া? নন্দীগ্রামে সেবাশ্রয় কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পে ঢুকে কথাও বললেন এলাকার মানুষের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ থেকেই নন্দীগ্রামে শুরু হলো স্বাস্থ্য পরিষেবা শিবির। নন্দীগ্রামের 2টি ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা, যা চলবে 31 তারিখ পর্যন্ত। উদ্বোধনের পর ক্যাম্পগুলি ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল সকাল 9টায়। শহীদ পরিবার ক্যাম্প উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান করে আমরা 11:45 থেকে করেছি। 11টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখনও অবধি প্রায় 600-র উপরে মানুষ যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে। তো আরও মানুষ আসছে। তো আমরা আশাবাদী নন্দীগ্রাম 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে নন্দীগ্রামের বহু মানুষ, কয়েক হাজার মানুষ নন্দীগ্রামের মানুষ যারা এই চিকিৎসা পরিষেবার সুযোগ পাবে। সমস্যা কোলেস্ট্রল আর থাইরয়েড আর সুগার। আমার বাড়ি জেলামারায় আমাকে নন্দীগ্রাম থানা। তো এখানে মানে সেবাশ্রয় হচ্ছে, আগে তো কোনোদিন সেবাশ্রয় হয়নি তো এরকম? না ভালো। আমার নার্ভের সমস্যা আর আপনি হয় শরীর পেটের সমস্যা। আগে তো এই ধরনের ক্যাম্প হয়েছে আপনাদের এখানে? না ভালো লাগছে। কিন্তু এরকম ক্যাম্প হয়েছে না, ভালো লাগছে। কোনো সিদ্ধাটা দেখাতে এসেছি, সিদ্ধাটা ভেঙে দিয়েছে, অপারেশন হয়েছে তো সমস্যা হচ্ছে এখনো। কোনো ওই বিজেপি পার্টির দল ভেঙে দিয়েছে, মেরে ভেঙে দিয়েছে। হ্যাঁ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।